আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। আপনাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করব, মনে পড়লো হুট করে। ঘটনাটা বছর 4-5 আগের হবে এরকম আনুমানিক। তো আমাদের তখন গাড়িটা কি ছিল, আমি, আম্মু, ভাইয়া, তারপর হচ্ছে আমাদের ড্রাইভার আঙ্কেল রাবি আঙ্কেল ছিলেন আর কি, আর আমার বেস্ট ফ্রেন্ড ডিনা, আর আমাদের বাসায় একটা আন্টি ভাড়ায় থাকতো। আন্টির নাম হচ্ছে জেসমিন। তো জেসমিন আন্টি সবাই মানে আমরা গেছিলাম ঢাকাতে। যাওয়ার পথে আর কি, যখন আমরা ভেড়ামারা ক্রস করবো এরকম অবস্থায় আমার বেস্ট ফ্রেন্ড কখনো ঢাকা যায়নি তখন, মানে আমাদের সাথে ফার্স্ট টাইম যাওয়া ওর। তো ও হচ্ছে ঘুমাইছিল, ঘুম থেকে উঠে বলতেছে যে আন্টি আমাদের ঢাকা যেতে আর কতক্ষণ লাগবে। মানে শুদ্ধ ভেড়া মারা গেছি আমরা, আর ও মনে করছে যে আমরা ঢাকায় চলে আসছি। তো ওটা একটা ঘটনা গেল। আর সেকেন্ডটা হচ্ছে পাবনায় মনে হয়, ওখানে আম্মু আবার হচ্ছে পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ কি যেন বলে, তাহিরকুড়ি পেঁয়াজ না আম্মু, তাহিরকুড়ি পেঁয়াজ, ওই পেঁয়াজগুলো দেখার জন্য আর কি নামছিল যে ওখান থেকে কিনবে। তো হুট করে রাস্তার মধ্যে লাউ দেখে আম্মু, ঢাকায় যাচ্ছে সবজি এগুলো এখান থেকে নিয়েই যাওয়া হচ্ছিল মোটামুটি। তো রাস্তায় রাব্বি আঙ্কেলকে বলা হলো যে তুমি আর শান্ত, মানে আমার ভাইয়া, পছন্দ করে লাউ কিনে নিয়ে আসো। ওরা ভাবছে যে 10 টাকায় একটা লাউ দিবে, মানে সস্তায়, তার মানে সব থেকে বড়টা নিতে হবে। লাউয়ের মধ্যে যে যত বড় হবে তত বিচি হবে, মানে এগুলো ওরা ভাবে নাই। ওরা দেখতেছি যে ভ্যানের ওপর যে ছিল সব থেকে বড়টা নিয়ে আসছে। আম্মু বলতেছে এটা রান্না করলে এটা তো খাওয়া যাবে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এ তো মানে বয়স হয়ে গেছে, পেকে গেছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, ভাই আবার বলছে যে ছোট নিলেও যে দাম, বড় নেওয়ার হচ্ছে তাই দাম, তাহলে বড়টাই নেবো, ছোটটা কেন নেবো। তো ওইটা একটা ইন্টারেস্টিং ঘটনা গেল। আর থার্ড ঘটনাটা হচ্ছে আমরা ঢাকায় যখন পৌঁছাই, তারপরে হচ্ছে আমরা ঘুরতে যাই, তখন তো হচ্ছে আজিমপুর ছিলাম। তো ওখান থেকে তো নিউমার্কেট একদমই কাছে, ওখানে ঘুরতে গেছি আর কি সবাই মিলে। ঘুরতে যাওয়ার পরে ওখানে তো ওরা হচ্ছে নিজেদের বিজনেসের জন্য হচ্ছে খাবারের জন্য হচ্ছে ডাকে যে আপু আসেন বা ভাইয়া আসেন, খেয়ে যান, টেস্ট করে যান। ওখানে রেস্টুরেন্টগুলোতে ডাকে। তো আমাদের যে আন্টি আছে, আন্টি মানে আমাদেরকে বলতেছে আমি যেতে চাচ্ছি না, তাও আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। মানে এরকমভাবে বলছে যে মনে হয় যে আত্মীয় বা চিনছে, এরকম করে ডেকে নিয়ে যাচ্ছে জোর করে। মানে আন্টি বাসায় এসে ঘটনাটার বিবরণ এমনভাবে দিচ্ছিল যে সেই হাত ধরে টেনে নিয়ে যাওয়ার মতো অবস্থা। তো অনেক মানে মনে পড়ে ওই টাইমে হচ্ছে যখন আমরা ঢাকায় গেছিলাম আজিমপুরে, তখন হচ্ছে সাদমান ভাইয়া বেঁচে ছিলেন। অনেক মিস করি ওই বাসায়, যে তখন অনেক আনন্দ করা হয়েছিল, অনেক ভালো লাগা কাজ করছিল। ভাইয়ের বিভিন্ন বন্ধু, বড় ভাই, ছোট ভাই সবাই আসছিল আমাদের বাসাতে। বাট সাদমান ভাইয়াকে একটু বেশি মিস করি। ভাইয়া আর আমাদের মাঝে নেই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা নিজেরাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।